ঈদুল আজহা রাতে ঢাকার ২ সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল রাজধানীর সব ওয়ার্ডে কুরবানির পশুর বর্জ্য প্রায় শতভাগ অপসারণ করা হয়েছে। তবে পরদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঈদের দিন রাত 10টা ৩৫ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া বার্তায় জানায় ৮.৫ ঘন্টায় ১০,০০০-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী প্রায় ৯,৫০০ টন বর্জ্য অপসারণ করেছেন। দাবি করা হয় ঈদের দিনের সব বর্জ্যই অপসারণ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে দাবি করা হয় শতভাগ বর্জ্যমুক্ত ঢাকা। ২ সিটি কর্পোরেশন থেকে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হলেও মাঠের বাস্তবতা একেবারে আলাদা। ঈদের পরদিন দেখা যায় সড়কের পাশে আছে কোরবানির উচ্ছিষ্ট, বাতাসে ছড়াচ্ছে পচা দুর্গন্ধ। বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ৯ জুন সংবাদ সম্মেলন আয়োজন করে। আমরা যখন ১০০%-এর যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছিল তখন ১০০% ওই সময় মানে এসটিএস খালি করা হয়েছে। আপনি বুঝতে পেরেছেন বিষয়টা। আর এই যে কন্টিনিউয়াস প্রসেসের মতো, নদীর পানির মতো, মানে কোরবানির সময় ওয়েস্টগুলো আসলে এভরি মোমেন্টে যেরকম পানি উৎপাদিত হয় সেরকম ওয়েস্ট উৎপাদিত হচ্ছে, কারণ এটা বন্ধ নাই। তো সেক্ষেত্রে যে ডেফিনেটলি মানে আপনাদের সাথে যখন আমরা কথা বলেছি তখন আমি বলেছি যে আসলে এটা স্ট্যাটিস্টিক্স বেস না করে আসলে কোয়ালিটেটিভ বেস আসলে মেজারমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং কোয়ালিটেটিভ বেস মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি, যে আজকেও যেটা বললাম, যে আমরা এটা কন্টিনিউ মানে ময়লা আসবে আর আমরা এটা মানে পরিষ্কার করব। হয়তো বা ২-৩ জনবল কম থাকার কারণে কিছু ২-১ ঘন্টা দেরি হতে পারে, কিন্তু কোরবানির ওয়েস্ট মোটামুটি আমরা এখন আপনি যদি ঢাকায় চলাফেরা করেন, যে গন্ধ পড়ে আছে ২ দিন ৩ দিন ধরে, এই পরিস্থিতি ঢাকায় নাই। এতটুকু আমরা কনফিডেন্ট।